জবাব মারি নাই দেখুন ত্রিপুরা মতো আমার পার্টি নয়, অনিমেষ বাবু সেই পার্টির চেয়ারম্যান বা প্রেসিডেন্টও নয়, তার জন্য তার জবাব বিপ্লব দেব দেবে না, অনিমেষ বাবুকে দেওয়া উচিত, সেই জায়গায় আমার যাওয়া উচিত। যারা বলছিল যে দিয়ে দেওয়া হয়নি কিন্তু এখন 12% দিয়ে দেওয়া হয়েছে, তাদেরও সে কি বলা থাকবে? দেখুন দিয়ে না, এই সরকার জনমুখী সরকার, এই সরকার শুধু ক্যাডারের সরকার নয়, সে ত্রিপুরা রাজ্যে লম্বা সময় যে সরকার ছিল সেটা ক্যাডারের সরকার ছিল, এক পন্থার সরকার ছিল। এই সরকারটা জাতি জনজাতির অন্তিম ব্যক্তি থেকে সবচেয়ে উপরে ব্যক্তি তাদের সরকার, এবং আমাদের কাছে কোনো সরকারি কর্মচারী ডিমান্ড করেনি যে আমাদেরকে এত % দিতে হবে। আমরা আগে প্রথমে কোভিডের সময় 3%, তারপরে 7%, আর তারপরে আবার 5%, আবার 12%, টোটাল 20% দিয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্টের সময় যদি 2018 থেকে ধরি তো 29% দিয়ে দেওয়া হয়েছে, আমরা 20% দিয়ে দিয়েছি। 20% দিয়ে দেওয়া ত্রিপুরার মতো ছোট রাজ্যে এটা একটা ঐতিহাসিক রেকর্ড। ভারতীয় জনজাতি মোর্চার মাধ্যমে আজকে আমরা মাননীয় রাজ্যপালের কাছে ডেপুটেশন দেব। কমিউনিস্ট পিরিয়ড থেকে নিয়ে এই পর্যন্ত এডিসিতে বড় মাত্রায় আর্থিক ঘোটালা, এবং যখনই রাজ্য সরকার থেকে যে ফান্ডগুলো দেওয়া হয় তার সঠিক অডিট না করা, আমরা রাজ্য সরকার থেকে অনেক এডিশনাল ফান্ড দিয়েছি। তাছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকার যে স্কিমগুলো সেগুলো আমরা নিজেরা লাগু করি এডিসি এরিয়াতে। তো স্বাভাবিকভাবে এডিসিতে একটা বডি আছে, ইলেকটেড বডি আছে, ওদের দায়িত্ব যে দুগুণা স্পিডে সেখানে কাজ করা, কিন্তু আমরা পরিলক্ষিত করেছি প্রত্যেকটি রিপোর্টে যে এডিসি এরিয়াতে কাজের মধ্যে ব্যবধান তৈরি করা, ওর জনজাতিদের অন্তিম ব্যক্তির কাছে স্কিম পৌঁছে যাওয়া, যেই লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে বাধা সৃষ্টি করা, সেটা জনস্বার্থের বিরুদ্ধে। এবং আমরা যেই ফান্ডগুলি এডিসিতে দিয়েছি, আমরা ডেপুটেশন আগেও জোনাল অফিসগুলোতে দিয়েছি, সেটাই আজকে একটা কমিশন বসে ইনকোয়ারি করার জন্য আমরা মাননীয় রাজ্যপালের কাছে মিলিত হব। আমার পূর্ণ বিশ্বাস রাজ্যপালের মাধ্যমে জনজাতির প্রতি ন্যায় হবে, যেটা লাগাতার অন্যায় হয়ে আসছে তার অবসান আমাদের এই কার্যক্রমের মাধ্যমে শুরুয়াত হবে, এটা আমি আশা করি। স্যার ত্রিপুরা